কোথায় নেতাজি কোথায় পেঁয়াজি। নেতাজি যেটা পেরেছেন সেটা মানে মানে পুরো বাঙালি জাতি হিসেবে আমার মনে হয় আরো 500 বছর, আরো অনেক 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 আমাদের প্রজন্ম তাকে মনে রাখবেন। আর পুলিশের কথা কি বলবো বলুন, মমতা ব্যানার্জি নিজেই বলছেন পুলিশ ব্যর্থ, আমরা বলছি না। উনি বলছেন পুলিশের অপদার্থতা, উনি নিজে পুলিশ সুপারকে দুষ্টু লোক বললেন, বকলেন। মা শারদার পরে এবার নেতাজি চিত্তরঞ্জনকেও ছাড়লেন না কুণাল ঘোষ, একেবারে বললেন যে নেতাজি যা পারেননি, যেভাবে পারেননি, উনি আবার রিপিটেডলি অন্য ব্যাখ্যাও দিতে চেয়েছে, কিন্তু নেতাজি পারলেন না 3 বছর বাংলায় ক্ষমতায় থাকতে এবং সারা দেশে দল নিয়ে প্রভাব বিস্তার করতে, যেটা মমতা ব্যানার্জি পারলেন। ঠিক কি অবস্থা বাংলার তৃণমূল? ভারতের স্বাধীন ভারত নয়, ভারতের যদি প্রথম প্রধানমন্ত্রী কেউ হয়ে থাকেন তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। খুব খারাপ লাগছে বলতে, নেতাজির সঙ্গে পরবর্তীকালে এই কথাগুলো বলছি, মানে আমাদের একটা বাংলায় প্রবাদ আছে না, কোথায় সুভাষ বোস কোথায় তক্তাপোষ, এখন ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। কোথায় নেতাজি কোথায় পেঁয়াজি। নেতাজি যেটা পেরেছেন সেটা মানে মানে পুরো বাঙালি জাতি হিসেবে আমার মনে হয় আরো 500 বছর, আরো অনেক 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 আমাদের প্রজন্ম তাকে মনে রাখবেন, মমতা ব্যানার্জিকে মনে রাখবেন। এই কারণেই যে এত দুর্নীতিগ্রস্ত একটা দল, এত তাড়াতাড়ি যে দল দুর্নীতিতে, সব দুর্নীতি যতগুলো শাখা সংগঠন আছে, কয়লা, বালি, গরু, সোনা, চাকরি, রেশন, মিড ডে মিল, আবাস, রাস্তা, সবকিছুতে এরা স্টার মার্কস পেয়ে আছে। তো নেতাজি এই দুর্নীতিটা করতে পারেননি। তার দল বা তার স্বপ্ন দেশকে স্বাধীনতা দেওয়ার ছিল, জাতীয়তাবাদ গড়ে তোলার ছিল, দেশের জন্য প্রাণ দিয়েছেন যিনি, তার সঙ্গে তুলনা হচ্ছে কার না, যার দল আপাতমস্তক দুর্নীতিতে জড়িত, যার দলের আপনি 5টা সৎ নেতার নাম বলতে পারবেন না। তো এটা না আমার মনে হয় 26-এর ভোট আসছে বলে কুণাল বাবু এখন অতি সক্রিয়তা দেখাচ্ছেন, টিকিটটা পেতে যদি পারেন। ভিডিওটা লক্ষ্য করলে বোঝা যাবে যে 26-এও আসছে, মানে 4 নম্বর বার দল আসছে। এবং এটা তো সত্যি কথা যে মমতা ব্যানার্জি নিয়ে বসে নেই সুমিত, আমি তো টিয়া পাখি নিয়ে বসে থাকি না, তো আমি তো ওরকম ভাবে ভবিষ্যৎ বলতে পারবো না যে 4 বার আসবে। না না, আমি বলছি আমি তো মিল করতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি 2019-এ আবার ভাইপো সোনা বলেছিলেন যে 2019 বিজেপি ফিনিশ তো হয়নি, আবার 19-এ 24-এ ক্রমাগত মমতা ব্যানার্জি বলে গেছেন কেন্দ্রে মোদী সরকার থাকবে না, আবার মোদী সরকার বীর বিক্রমে প্রবল বিক্রমে ফিরে এসছে। তো ভবিষ্যৎ মিলে গেছে, এটা ভুল কথা, সঠিক কথা নয়। তো রাজ্যের ক্ষেত্রে দেখুন, একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় নেত্রী, তার যে লড়াই, তার সংগ্রামকে আমি সম্মান জানাই, অসম্ভব সম্মান জানাই, কিন্তু তারই সঙ্গে যে স্বপ্ন জাগিয়ে মানুষের মনে তিনি এসেছিলেন ক্ষমতায়, সে স্বপ্ন তো পূরণ করেননি। তিনি বলেছিলেন পরিবর্তন আনবেন, কিসের পরিবর্তন এনেছেন? যা বাম সময় ছিল এখনো সেটা আছে, যা তখন চমকানো ধমকানো পার্টি কালচার একেবারে বাড়ির মধ্যে প্র্যাকটিক্যালি পৌঁছে যাওয়া তাই আছে। এখন আবার নতুন ওই বোঝার ওপর শাকের আটির মতো নতুন হয়েছে, এখন তৃণমূলকে মারছে। বামেদের সময়ও ঠিক আছে, আমরা দেখেছি ফরওয়ার্ড ব্লক দেখেছি, দপ্তর আপনি জানবেন একেবারে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেছে, কয়েকজন মিলে গল্প করছে, ধমকও দিলেন প্রশাসনিক বৈঠক থেকে। আলিমুদ্দিন স্ট্রিট অর্থ দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। না না, আমি বলছি যে দেখুন, মমতা ব্যানার্জি তিনি শুধুমাত্র অর্থ কেন, আপনি স্বরাষ্ট্র বলছেন না কেন, আপনি স্বাস্থ্য বলছেন না কেন, আপনি জমি নিয়ে বলছেন না কেন? এই যে ওয়াকফ জমি নিয়ে এত হচ্ছে, এই রাজ্যে এত জমি, যে জমি আনক্লেমড, সেই ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। বিএসএফ জমি পাচ্ছে না, জমি নিয়ে কেস করেছে, বিএসএফ কে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, সেখানে ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। এই রাজ্যে আরজিকর কাণ্ডের কথা বলছেন, আমরা দেখলাম আরজিকর কাণ্ডের পরে নজিরবিহীন স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। আর পুলিশের কথা কি বলবো বলুন, মমতা ব্যানার্জি নিজেই বলছেন পুলিশ ব্যর্থ, আমরা বলছি না। উনি বলছেন পুলিশের অপদার্থতা, উনি নিজে পুলিশ সুপারকে দুষ্টু লোক বললেন, বকলেন, মানে তারপরে সেই পুলিশ সুপারকে সরালেন না, মানে আজব একটা চলছে। পুলিশ সুপার বদল না না, কতদিন পরে? 3 দিন, প্রথম 3 দিন তিনি বহাল ছিলেন। উনি যদি মনেই হয় উনি অপদার্থ, তাহলে তাকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সরানো উচিত ছিল,
সরানো হয়নি। আচ্ছা, এইবারে আমরা চলে আসি বিভিন্ন ক্ষেত্রে আমরা তোলাবাজি বলছি, দলীয় তোলাবাজি রয়েছে। পুলিশ মহারাষ্ট্রে গিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ ধরা পড়ছে তোলাবাজির ক্ষেত্রে, তোলাবাজি করতে গিয়ে। আমরা দেখলাম এখানে পুলিশ বিভিন্ন সময় পার্টি ক্যাডারের মতন কাজ করেন। তো পুলিশের মাথায় কে রয়েছেন? মমতা ব্যানার্জি। এখন যদি উনি বলেন যে পুলিশরা, সব পুলিশ খারাপ নয়, কিছু পুলিশ ভালো, কিছু পুলিশ খারাপ, যে খারাপ তাদের দায়িত্ব তো আপনাকে নিতে হবে। আপনি যদি মা শারদা হবেন তাহলে আপনি খারাপেরও মা ভালোরও মা হতে হবে, খারাপের দায়িত্বটা নিন। শুধুমাত্র ক্রেডিট নেবেন, কেন্দ্রীয় সরকার যে কাজগুলো করে দেবেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রেডিট নেবেন। মৎস্যজীবীদের বাংলাদেশ থেকে ছাড়ানোর পেছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা, সেটাকে অস্বীকার করে বলবেন আমি করেছি। উনি বলবেন যে সবকিছু তো উনি করেছেন, উনি বলবেন এবার স্বাধীনতাটা আমি এনেছি। এটা কবে বলেন না, আমি তার অপেক্ষায় রয়েছি। বেশ, আমি একটা পুরনো গল্প বলছি, জানা গল্প তবুও বলছি। 2014 দুটো এমপি, একজন বাবুল সুপ্রিয় আর একজন সুরবিন্দর সিং আলওয়ালিয়া। এই এমপি এখন তৃণমূলে, বাবুল সুপ্রিয়র কথা বলছি। তিনি দ্বিতীয় হুগলি সেতুর ধারে যে ঘটনাটি ঘটালেন, গাড়ি থেকেই তো বেরোতে পারলেন না অভিজিৎ গাঙ্গুলি, আর একে ওকে ধরে জাজ হওয়া যায় বলে তার মুখেই প্রথম শুনলাম সরি বলতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ, একদম সরি বলতেই হবে। আর দাদার পাশে যে অনুগামীরা ছিল তাদের মুখে শোনা গেল তাকে টেনে বার করার একটা আমরা আছি। এই ভিডিও ক্লিপে আমরা যে অডিও পেলাম, কি অবস্থা, কি চিত্রপট তৈরি হয়েছিল সে রাত্রে। সাজানো নাকি সত্যিই ঘটেছিল? হুটার বাজিয়ে যাওয়ার কারণে বাবুল সুপ্রিয় ধরলেন, সামনে থানা ছিল তো। দেখুন, বাবুল সুপ্রিয় সম্ভবত উনি ওই মালদার ভিডিওটা দেখেছিলেন ভাই সুমিত, যে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ অপদার্থ, তাই উনি পুলিশের ভূমিকাটা পালন করতে গেছিলেন। মমতা ব্যানার্জি ব্যর্থ, সেটা উনি তো বাবুল সুপ্রিয় ওই হুটারবাজি আটকানোর ক্ষেত্রে বাবুল সুপ্রিয় করে প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি ব্যর্থ, পুলিশ ব্যর্থ। তো সেই কারণেই করেছেন। আর একটা জিনিস দেখুন, প্রথম একাদশে খেলতে না পেরে তার তো ফ্রাস্ট্রেশন রয়েছে, এখন তো প্রথম 51তেও আছে কিনা আমি জানা নেই। তো সুতরাং দেখুন, সেই ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ একটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে, তিনিও এইগুলো একটু গুন্ডাগিরি করে প্রমাণ করতে চাইলেন আমি আছি। উনি একটা ওই রোল কল হয় না, স্কুলে অ্যাটেন্ডেন্স দিত, আমি আছি, প্রেজেন্ট স্যার, ওই প্রেজেন্ট স্যারটা করতে গেলেন যে আমি আছি, আমাকে ভুলে যেও না তোমরা, মিডিয়াও ভুলে যেও না, মমতা ব্যানার্জিও ভুলে যাবেন না যাতে উনি আছেন। কারণ ওই প্রশাসনিক বৈঠকে দেখেছি যে ওর বাবুলি দিকে তাকিয়েও দেখলে না, কোনো প্রশ্ন করলেন না, উনি আছেন ওই শুধুমাত্র ওই নৈবেদ্যের ওপর একটা সন্দেশের মতন বসেছিলেন। তো সুতরাং এবার আমি আসছি ওই প্রসঙ্গটাতে। এবার বাবুলটা বলিনি, বাবুল নাহলে পয়সা উসুল হবে না, ঠিক আছে? তো একটা তো ওই ফ্রাস্ট্রেশন রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি তো দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যিনি সাংসদ, যে কোনো সাংসদ হন না কেন, তাদের কি সম্মান, কারণ উনি একসময় সেটা ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। আর তারপরে একটা নিজে বাবুল সুপ্রিয় নিজে এখন একটা বিধায়ক মন্ত্রী হয়েছেন, তাও আঞ্চলিক তৃণমূলের দলের তিনি হয়েছেন। সুতরাং একটা যদি সমুদ্র থেকে এসে কুয়োর মধ্যে পড়ে, সেই ফ্রাস্ট্রেশন তো থাকবে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িটা দেখে সেই ফ্রাস্ট্রেশন তার বেরিয়ে এলো এবং তার বহিঃপ্রকাশ উনি করলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নামেননি, তার অত্যন্ত মানে একটা ভদ্র তার ব্যবহারের পরিচয় দিয়েছেন। তিনি অত্যন্ত রেস্ট্রেন্ট ছিলেন, কারণ শুনুন, গুন্ডাদের সঙ্গে গুন্ডাগিরি তো করা যায় না। তুমি অধম হইলে আমি তো অধম হতে পারবো না। আমরা রাস্তা দিয়ে বেরোলে কিছু লোক তো, কিছু বিশেষ কিছু প্রাণী, তারা তো আপনার পেছনে ঘৌ ঘৌ করতে করতে ছোটে, তো আপনিও কি তার পেছনে ছুটবেন? তা তো হয় না। সুতরাং যেরকম ব্যবহার করা দরকার ছিল সেই মুহূর্তে সেটা করেছেন। এবারে আসি কল্যাণবাবুর কথায়। দেখুন, কল্যাণবাবু সম্ভবত জজ হতে চেয়েছিলেন, তিনি পারেননি। ওই একই জিনিস, ফ্রাস্ট্রেশন। তাদের মনে হয়েছে, দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম সারা পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চাকরি দুর্নীতির ক্ষেত্রে। তার যা পদক্ষেপ এবং অবদান, এই দুটোর জন্যই। কল্যাণবাবুর অবদান কি রয়েছে, আমরা কি অবদান দেখেছি? আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। শুধুমাত্র চিৎকার চেঁচামেচি, ওয়াকফ বোর্ডে গিয়ে চশমা ছুঁড়ে, গ্লাস ছুঁড়ে, হাত কেটে ফেলা, এগুলো ছাড়া, বা এই চিৎকার চেঁচামেচি, নোংরা ভাষা, বেসুরো গান, এগুলো ছাড়া আমার তো মনে পড়ছে না কি অবদান রয়েছে। সম্ভবত তার দল বলতে পারবেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা যদি এখানে তুলি, আবার ওই এক জিনিস বলতে হবে, কোথায় চাঁদ কোথায় চাঁদমালা। বেশ, আমি শেষ করব একটা ইয়েসম্যান হওয়ার বিষয় নিয়ে। ইয়েসম্যানটা এরকম ভাবেই, এই যে সন্দেশখালী মমতা ব্যানার্জি গেলেন, সেখানে সন্দেশ পাওয়া যায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, তারা ডিএমরা, তারা বলছে হ্যাঁ ম্যাম। এই স্বরাষ্ট্র সচিব যাই হয় তাতেই হ্যাঁ ম্যাম। এই যে চোখে চোখ রেখে একটা বলা বা একটা সলিউশন নিজেরা মিলে প্রত্যেকে দায়িত্ব নিয়ে কথা বলা, সেটা কি মমতা ব্যানার্জির সরকারে একেবারেই সম্ভব না? প্রত্যেক ক্ষেত্রেই বলতে হবে যে হ্যাঁ ম্যাম।
সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই যে কিছুদিন আগেই যে মমতা ব্যানার্জি যেটা শিক্ষা দপ্তরকে নিয়ে বলেছিলেন, গৌতম পাল নাকি আক্ষেপ করেছেন যে আপনাদের নিশ্চয়ই তিনি গ্রিন সিগন্যাল না পেয়ে এত বড় তিনি ঘোষণা করতে পারতেন না। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সেইখান থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে সেমেস্টারে এটা নিয়েই বলছি, ব্রাত্য বসুকে সবার সামনে, ব্রাত্য বসু অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত জনপ্রিয়, ভালো অভিনেতা বলে চিন্তাম, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তাকে ওরকম বকে দিলেন। ব্রাত্য বসু পর্যন্ত তিনি প্রতিবাদ করতে পারলেন না যে আপনার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই তো আমরা বলেছিলাম। তাই আমার খুব খারাপ লাগে যে এত ট্যালেন্ট রয়েছে, দেখুন বাংলাতে তো আমাদের ট্যালেন্টের অভাব নেই এবং গুণী মানুষেরও অভাব নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে গুণী মানুষগুলোকে এরকম বশংবদ করে রাখা এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন। আমরা দেখছি যে কোথায় ডিএম কোথায় এসপি তাদের তুমি করে কথা বলা, কাউকে আবার জুতো খুলিয়ে নিজের পুজোতে খিচুড়ি বিতরণ করানো, এগুলো মমতা ব্যানার্জি করছেন। এবং যারা স্বতঃস্ফূর্ত করতে চাইছেন তারা নিজেদের পদকে ভালোবাসেন, তারা আপদ হয়ে থাকতে চাইছেন না সেই কারণে। আর দেখুন আমরা এই রাজ্যে ডহরবাবুও শুনেছিলাম, তখন তাকে কিন্তু আমলারা ঠিক করে দেননি। আমরা 1,500 কেজি বাচ্চা শুনেছিলাম, তখনও তো আমলারা ঠিক করে দেননি। এবার যেটা শুভেন্দুবাবু খুব সুন্দর বলেছিলেন যে সন্দেশখালিতে সন্দেশ পাওয়া যায়, পরে বলবে জেলিয়াখালিতে জেলে পাওয়া যায়, মানে এগুলো লাভপুরে গেলে লাভ হবে, এগুলো তো কথা কোনো মানে হয় না। মানে প্রতিটা কথার শুধুমাত্র আমাকে ওই কবিতা মিলিয়ে ছন্দ মিলিয়ে বলতে হবে, এই ছন্দ মেলানো বন্ধ হয়ে যাওয়া উচিত। বেশ, দুষ্টু লোকের সন্ধান কিন্তু সন্দেশখালিতেই দিয়েছেন, আর যাবেন না দুষ্টু লোক ডাকলে। এই দুষ্টু লোক ঠিক কারা, আমি শুধু এই জেনে শেষ করব। দুষ্টু লোকটা কারা সেটা তো তৃণমূলকে জিজ্ঞেস করুন না, পুলিশকে জিজ্ঞেস করুন না। শেখ শাহজাহান কাদের অবদানে কাদের অনুপ্রেরণায় এতদিন লুকিয়েছিলেন জিজ্ঞেস করুন না বাগুইহাটির পুলিশকে, থানাকে। একজন কাউন্সিলরকে তারা ধরতে পারছে না, এত করিতকর্মা পুলিশ, জিজ্ঞেস করুন না। জিজ্ঞেস করুন না যে এই মালদার যিনি অপসারিত মানে অধুনা অপসারিত এসপি, তাকে জিজ্ঞেস করুন না যে দুলাল সরকারের নিরাপত্তা কার জন্য কমানো হয়েছিল। জিজ্ঞেস করুন দুলাল সরকারের স্ত্রীকে, উনি বলছেন যে সম্ভাব্য চেয়ারম্যান হতে চেয়েছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করুন কাদের দিকে তিনি আঙুল তুলছেন। সুতরাং এখানে দুষ্টু লোক প্রচুর আছে, দুষ্টু লোক খালি আমরা চাইবো তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, ভ্যানিশ যেন না হয়ে যান।